হ্যালো গাইস, মাই ড্রিম ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটা এখন থেকে শুরু করছি। তোমরা তো এর আগের ভিডিওতে দেখেছিলে রান্না টান্না শুরু হয়ে গেছিলো, সব কিছু দেখানো হয়েছিল। আগের ভিডিওতে টুনটুনি তখনও পর্যন্ত পৌঁছায়নি। এটা হচ্ছে সন্ধ্যা থেকে শুরু করেছি, বুধবার সন্ধ্যা থেকে শুরু করেছি বিয়ের দিন। তো টুনটুনি চলে এসছে, এবার দিদি তাকে সাজাতে বসে যাবে। এমনিতেও অনেকটা লেট করে এসছে, আর আমি একটু বাইরেটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে রান্না প্রায় কমপ্লিট, আর শুধু পাঁপড় ভাজা বাকি আছে, সেটাই বলছিল দাদা, জিজ্ঞাসা করছিলাম। এখানে টেবিলও সাজানো হয়ে গেছে। আর যেহেতু বিয়েবাড়ির ভিডিও তো অনেকটাই বড়, সেই জন্য আমি পার্ট করে দিচ্ছি। কারণ একসঙ্গে অনেক বড় হলে দেখতেও পছন্দ করে না অনেকে, বা নেট অনেকটা যায় একদিনে, সেই জন্য পছন্দ করে না। সেই জন্য আমি পার্ট করেই দিচ্ছি, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য। আর যে দিদি সাজাতে বসে গেছে, আর মা এখন আমাদের বাড়ি থেকে যে আংটিটা কেনা হয়েছিল সেটাই টুনটুনিকে পরিয়ে দিচ্ছে। বাই দ্য ওয়ে, এর ডাক নাম টুনটুনি, এটা আমরা আদরে ওকে ডাকি, কিন্তু ওর ভালো নাম হচ্ছে দিশারি। আর এখন মাসিমা ওকে সব গয়নাগাটি পরিয়ে দিচ্ছে, শাঁখা পলা এইসব। আর মাসিমা এখন ওকে ওটা বুঝিয়ে দিচ্ছে কোনটা কোন হাতে পরতে হয়, না হলে কেটে যাওয়ার চান্স থাকে। সেটাই মাসিমা এখন ওকে বুঝিয়ে দিচ্ছে। আর দিদির চুল বাঁধা হয়ে গেছে, এখন চুলে ফুল লাগাচ্ছে। তোমাদের ভিডিওটা কেমন লাগবে অতি অবশ্যই কমেন্ট করে জানিও। আর পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে একটা লাইক করো। আর যদি কোনো কিছু জানার থাকে বা বলার থাকে সেটাও কমেন্ট করে জানাতে পারো। আর এটা হচ্ছে এই যে নেকলেস, চুল আর কানের দুলটা দিদি পরানো শুরু করে দিয়েছে। আর যদি ভালো লাগে আমার ভিডিও, তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও পেজটাকে, যাতে আমি আরও অনেক নতুন ভিডিও বানাতে উৎসাহ পাই সেই জন্য। তারপরে আমি নিজেই রেডি হতে ব্যস্ত হয়ে গেছিলাম, সেই জন্য সাজানোর পরে তোমাদেরকে আর লুকটা দেখাতে পারিনি, তাই একটা ফটো দিয়ে দিয়েছিলাম। আর এটা হচ্ছে মাম্মাম বিয়েতে এই ড্রেসটাই পরছিল। ভীষণ পরিমাণে গরম, সেই জন্য ওর গ্রাউন্ড ছিল, ওটা পরাইনি। আর এবারে সোজা চলে এসেছি মন্দিরে, তাড়াহুড়ার কারণে আর ভিডিও করা হয়নি। এবারে এখানে ফটো তোলা হচ্ছে, কারণ কি এখন যে রূপশ্রীর টাকা পাওয়া যায়, সেই সব নিয়ম আছে, কার্ড দিয়ে বিয়ের সময় ফটো তুলতে হয়, সেই জন্য সেই সব চলছে। আর এখানে আমি একটু সবাইকে দেখিয়ে দিচ্ছি কে কীরকম রেডি হয়ে এসছে। তখন তো বাড়ি থেকে যাওয়ার সময় তো ভিডিওতে দেখাতে পারিনি তাড়াহুড়ার কারণে। তারপরে বর দিকে দেখিয়ে দিলাম। এখানে রূপাই দিয়ে এটাই বলছে যে লাইট এখানে ভালো নেই, আর তুই এখানেই ভিডিও করতে এসেছিস, সেটাই বলছিল। আর সাইডে ভাগনাকে দেখতে পেলে। আর এখন আমি নিজেকে দেখাচ্ছি, এই যে মাম্মাম আর আমার এটাই স্টাইল। আর ভীষণ পরিমাণে আমি চুল ছেড়ে দিয়েছি, গরমে ভীষণ পরিমাণে গরম ছিল। আর আমি একটা বোকামি কাজ করেছি, চুল ছেড়ে এসেছি। যা কষ্ট হয়েছিল সেটা বলার মতন নয়। একটু পরে আমি চুলটা গুছিয়েও নিয়েছিলাম। আর অনেকটা রাত হয়ে গেছিলো, বর আসতে প্রায় অনেকটা লেট করেছে, সেই জন্য মাম্মামও থাকতে চাইছিল না। বিয়েটা আমরা বেশিক্ষণ দেখিনি, বিয়ে কমপ্লিটও হয়নি, জাস্ট সবে শুরু হয়েছিল, আমরা চলে এসেছি বাড়ি, কারণ মাম্মাম ঘুমিয়ে যাচ্ছিল সেই জন্য। আর এখন দিদির কাছে বসছে। এটা আমার বাড়ির কাছে একটা শিব মন্দির, তোমরা এর আগেও আমার অনেক ভিডিওতে দেখেছো, অনেকবার দেখিয়েছি। শিব মন্দিরে যখন গেছিলাম, বা শিবরাত্রি বা ব্রত যখন রাখছিলাম, তখন যে পুজো দিতে গেছিলাম তখন তোমাদেরকে দেখিয়েছিলাম। এটা হচ্ছে সেই মন্দিরটা, সেখানেই হচ্ছে। আর এখন এই যে বর বসে গেছে বিয়েতে। আর মন্দিরে ঠিকঠাক লাইট নেই, সেই জন্য ভিডিও ঠিকঠাক আসেনি, লাইটটা একদমই ভালো নেই মন্দিরে। যবে থেকেই শুনছিলাম যে এই মন্দিরে বিয়ে হবে, আমার প্রথম থেকেই একটা আপত্তি ছিল, কারণ আমি এর আগেও দেখেছি যে লাইট ভালো নেই, সেই জন্য একদম মন চাইছিল না। না হলে আর সব দিক দিয়ে ঠিক ছিল। আমরা বিয়ে বেশিক্ষণ দেখিনি, মালা বদল হয়েছিল, তারপর বাড়ি চলে এসেছি। আর এই যে এখন তার 3 ভাই মিলে এই যে পান পাতা দিয়ে এইসব নিয়ম চলছে এখন। প্লিজ আমার পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটু লাইক করে দিও, আর আমার পেজটাকে ফলো করে দিও। আর আমি দেখি আমার অনেক ভিডিও অনেকে দেখতে পছন্দ করে, দেখেও, কিন্তু সাবস্ক্রাইব করতে চায় না, কেন সেটা আমি জানি না। আর এই যে এখন মালা বদল হবে, আর এখানেও একটা ফটো তুলতে হবে, সেই জন্য ওরা স্টিল দাঁড়িয়েছিল, কারণ ওটাও ওই রূপশ্রীতে দিতে হবে, সেই জন্য। আর এদের দুজনকে কেমন মানিয়েছে বা কীরকম লাগছে সেটাও কমেন্ট করে জানিও।
দিদি পেছনে দাঁড়িয়ে আছে, বড়দি। তারপরে বাড়ি চলে এসেছিলাম, বাড়ি চলে এসে খেতে বসে যাব, সেই জন্য দেখছি যে কি কি হয়েছে। তোমাদেরকে বলেছিলাম শেয়ার করবো, সেই জন্য শেয়ারও করে দিলাম। দেখতেই পাচ্ছ তোমরা কি কি হয়েছে। আলু ভাজা, ফ্রায়েড রাইস, চিলি চিকেন, ডাল, চচ্চড়ি, বেগুনি, চাটনি, দই মিষ্টি, পাঁপড়, পায়েস, মাংস, এইসব ছিল। আর এখন যে পরে ভয়েস ওভার দিচ্ছি তখন তো ঠিকঠাক খেতে পারিনি, কারণ সবাই তো জানো যে নিজের বাড়িতে অনুষ্ঠানে ঠিকঠাক খাওয়া যায় না। এখন প্রচুর খেতে ইচ্ছা করছিল। আর এই যে সবাই আগে খেয়ে নিয়েছিল, মামামকে আমি ঘুম করাতে গেছিলাম, সেই জন্য এখন লাস্টে দু জামাইবাবু আর আমি তিনজন খেতে বসছি। মা, দিদি এরা সবাই খেয়ে নিয়েছে আগে। আমি এসেই যেহেতু শাড়ি চেঞ্জ করেছি, মামামকে ঘুম পাড়িয়েছি, সেই জন্য আমি এদের সঙ্গে খেতে বসছি, না হলে আগে তাদের সবার খাওয়া হয়ে গেছে। আর এরা কী সব বলছে আমি জানিও না, বলতেও পারবো না। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এর আর একটা পার্ট আছে, সেটা এর পরের ভিডিওতে আমি শেয়ার করব। সেটা বর ওখান থেকে বিয়ে করে আমাদের বাড়িতে যে আসবে সেখান থেকে শুরু হবে সেই ভিডিওটা। আর এখানে আমার ভাই যে উত্তম, সেই ক্যামেরাটা করছিল, তাকে কী সব বলছিল জামাইবাবুরা জানি না। যেহেতু ব্যাকগ্রাউন্ডে গান চলছিল, সেই জন্য আমি ওদের কথাগুলো দিতেও পারিনি। শোনা যাচ্ছিল কিন্তু ব্যাকগ্রাউন্ডে হালকা মিউজিক চলছিল, সেই জন্য যদি কপিরাইট পড়ে যায় সেই জন্য দিইনি। ভিডিওটা বেশি বড় হয়ে যাবে, সেই জন্য দুটো পার্ট করে দিচ্ছি। এই ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। পরের দিন আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে। টাটা।